তো আমাদের এই যে মোটামুটি পরিষ্কার করা শেষ, আপনারা দেখতেই পারতেছিলেন যখন ময়লা ছিল, তো এখন সম্পূর্ণ আমরা চেঞ্জ করে ফেলছি পানিটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকালে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে হচ্ছে আমাদের খামারের দুইটা হাউজের পানি আমরা চেঞ্জ করব, 50% পানি চেঞ্জ করব। কারণ হচ্ছে পানির একটু পানি ময়লা হয়ে গেছে, প্লাস পানিগুলা নতুন পানি অ্যাড করার কারণ হচ্ছে পানিগুলা একটু নষ্ট হয়ে গেছে। নষ্ট বলতে যে আমরা এই যে দেখতে পারতেছেন এই গাপটি, এখানে মিক্স গাপি রাখা ছিল, তো এখানে আমাদের নতুন কিছু মাছ আসবে, এই জন্য আমরা পানিগুলা এখান থেকে 50% পানি চেঞ্জ করবো। আর হচ্ছে যে ওইটাও বেশি পুরাতন হয়েছে, কারণ ওটা প্রথমবার পানি দেওয়ার পর আর কোনো চেঞ্জ করা হয়নি, তো এই জন্য যেহেতু ময়লা হয়ে গেছে, তো এই জন্য আমরা পানিটা চেঞ্জ করবো। তো চলুন আমরা চেঞ্জ করে দেখাই আপনাদেরকে কিভাবে চেঞ্জ করি। তো বিস্তারিত আমি হয়তো সম্পূর্ণ ভিডিও দেখাইতে পারবো না, কিছু স্কিপ করতে হবে, কারণ হচ্ছে আমি এক হাতে ভিডিও করি। কারণ এক হাতে ভিডিও করে এক হাতে কাজ করা এটা খুবই ডিফিকাল্ট, এটা আপনারা জানেন। তো অবশ্যই ধৈর্য ধরে সবাই ভিডিওটি দেখবেন। পানিগুলো অনেক পুরাতন হয়েছে, প্লাস হচ্ছে পানিটা একটু ময়লা, একটু না অনেক ময়লা হয়ে গেছে। তো এই জন্য আর কি হচ্ছে আমরা নিচ দিয়ে যে আউটলেটটা আছে, এটা হচ্ছে পানির বের করার জন্য রাস্তাটা। তো এটা আইবিসি ট্যাঙ্কের, সব আইবিসি ট্যাঙ্কেই থাকে, তো এই জন্য হচ্ছে আমরা আমাদের জন্য ভালো হয়েছে। তো এটা জাস্ট আমরা ছাইরা দিছি। তো পানিগুলো বা নিচের যেই তলার যেই পানিগুলা, ওইখানে কিন্তু নিচেই বেশিরভাগ ময়লাগুলা জমে থাকে। তো এভাবে আপনারা বুঝবেন না, যদি আমি বালতিতে বা কোনো কিছুতে পানিগুলো নিয়ে দেখাইতাম, তাহলে পানির যেই ময়লার যে অংশটা এটা আপনারা বুঝতে পারতেন। যাই হোক, এই জন্য আমি কি করলাম, পানিটা এইভাবেই করে বের করে দিতেছি। তো এই যে এইভাবে পুরো ছাদে ওইখান দিয়ে পানিটা নিচে চলে যাবে একদম সোজা, ঠিক আছে। তো আমি এখানে নেট দেওয়ার কারণ হচ্ছে যদি পানির স্রোতে যদি মাছগুলো আইসা পড়ে, সেক্ষেত্রে যাতে এই নেটের ভিতরে পড়ে থাকে। তো আমি জাস্ট এখান থেকে তুলে বালতিতে দিয়ে রাখবো। আর স্রোতটা আমি কিন্তু বেশি পানিটা ছাড়ি নাই, কারণ হচ্ছে প্রেশার বেশি হলে মাছগুলো ব্যথা পাইতে পারে, তো মাছের ক্ষতিও হইতে পারে। তো এই জন্য আমি ধীরে সুস্থভাবে ছাড়ছি, কারণ হচ্ছে এই যে নিচে এইখান দিয়ে পানিটা বের হয়, ঠিক আছে। তো এইখানে হচ্ছে যখন পানিটা বেশি প্রেসার দিব, তখন দেখা যাবে পানিটা অনেক জোরে বেরোবে, সাথে যেহেতু ওরা একটু ছোট জাতের মাছ, তো ওরা ওই প্রেসারের সাথে সাথে মাছগুলা পানিতে এখান দিয়ে বের হয়ে যাবে, সেক্ষেত্রে মাছগুলা ব্যথা পাবে বা মারা যাওয়ার চান্স থাকে। সেই জন্য আপনারা ওইভাবে আস্তে ধীরে ছেড়ে দেবেন, একটু সময় লাগুক, সমস্যা নেই। এখানে টেট্রা আছে আমাদের কিছু, এই টেট্রাগুলো আমরা সেল করে দিব। আর এখানে আরটিপি ছিল, আরটিপি এখন প্রায় শেষের দিকে। ফিমেল আছে বেশি, যাদের ফিমেল বেশি লাগবে আমাদের কাছ থেকে নিতে পারেন, ঠিক আছে। আর এখানে তো কৈটক্সিডো সেট আপ করা, আর ওইখানে বাচ্চা দেওয়া। তো বাচ্চাদের হাউসে তো আর আমরা মলিগুলো ছাড়তে পারবো না, তো এই হাউসে আমরা মলি ছাড়বো, ওইটার ভিতরে ছাড়বো, ওইটার ভিতরেও ছাড়বো, আর কিছু আইবিসি ট্যাঙ্কেও ছাড়বো। তো চলুন আমরা কিভাবে কি করতেছি একটু দেখাই আপনাদেরকে। আমি একটা কাজ করি, এখানে পাইপটা একটু আলগা করে দিই, তাহলে পানিটা চলে যাবে। পানিটা এখন তাড়াতাড়ি করে চলে যেতেছে, এই যে দেখেন পানিটা পড়তেছে, এই যে এখান দিয়ে পানি যায়, বুঝু যে দিক দিয়ে পানি চলে যেতেছে। তো সমস্যা নেই, পানিগুলো যাক। ওই যে এই দূর দেখেন আমার খামারে কাইসা বসছে। তো ওই যে এখানে হচ্ছে ডেন্সা আছে, তো এগুলো অনেক ময়লা জমছে গাছের ভিতরে। তো আমি এগুলো হচ্ছে আপনার মাটিতে মালছার ভিতরে সিলেকশন বালু দিয়ে পরে লাগাইছিলাম। তো তো ওইগুলাকে এখন আপাতত তুইলা ফেলছি, তুইলা হচ্ছে এই যে দেখেন অনেক শেওলা জমছে, প্লাস হচ্ছে কি বলে ময়লাও জমছে। তো এই জন্য কি করলাম, এগুলাকে এখন সুন্দর করে এইভাবে ধুবো। ধুয়ে হচ্ছে আমি আবার ট্যাঙ্কের ভিতরে ছেড়ে দেবো। দেখেন আরো ময়লা জমছে, আমি মানে এইগুলো 2 বালতি ধুলাম আর কি, 2বার দিলাম। আমি আবার আরেকটার ভিতরে রাখতেছি। দেখেন কি পরিমাণে ময়লা, ঠিক আছে। এটা তো ওরকম ভাবে কাজ করা যায় না, তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য সুবিধা আমার ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও শিখতে পারেন বা জানতে পারেন। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ হচ্ছে আমি কিন্তু ওইরকম ভাবে এক্সপার্ট না, ঠিক আছে। আমি যেভাবে করি, যতটুকু আমার জ্ঞান আছে বা আমি বড় ভাইদের কাছ থেকে জানছি, তো আমি ওইভাবেই করার চেষ্টা করি আর কি। তো ওইগুলাই হচ্ছে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু আপনারা
আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, ঠিক আছে? একবার ভাবছিলাম এই প্লান্টস গুলো দিব না, এগুলো হচ্ছে ফালাই দিব। পরে চিন্তা করলাম যে না, এগুলোকে হচ্ছে আলাদা বালতির ভিতরে সেট করবো, না হয় না লাগায় এইভাবে ফুলের টপের লাগাবো না, এমনি জাস্ট যেরকম ভাবে বাসায় রেখে দিব, ওরা ওদের মতন ছড়ায় ছড়ায়। ফুল ছেড়ে দিছি কিন্তু কত স্পিডে দেখেন। পানি কিভাবে কমতেছে, পরিষ্কার করে দিই, জল করে দিচ্ছি। চাইছিলাম 50% পানি চেঞ্জ করবো, যেহেতু পানিটা দেখেন কিরকম ময়লা হয়ে গেছে, প্রচুর পরিমাণে ময়লা হয়েছে। সেই জন্য ভাবলাম যে না, ফুল চেঞ্জ করে দিই। কারণ ওয়েদারটা মোটামুটি ভালো, রোদ আছে আজকে, আমাদের এখানে এখন ঠান্ডাটা একটু কমই পড়তেছে, সেই জন্য আর কি পানিটা ফুল চেঞ্জ করে দিতেছি। আচ্ছা, আর প্ল্যান্ট শুরু হয়ে গেছে। দেখেন পানি, দেখেন কত, ক্যামেরা হয়তো দেখা যায় না। কারণ প্লান্টস লাগবেই, এই জন্য আমি প্লান্টস গুলো আর ফালাইলাম না। চিন্তা করলাম যে না, একটু ধুয়ে রাখলেই হয়ে যায়, এটা আলাদাভাবে রাখা দিলেও হয়। এই দেখেন পানিগুলো কিভাবে করতেছে, দেখি ওই জায়গায় মাছ উঠছে। মোটামুটি কমে গেছে, আমি যেহেতু মাছ আসবো কারণ পানি কমে গেছে, বাচ্চাও আসতে পারে। আমি আগে মাছগুলোকে ধরবো, আমি ভিডিওটা স্কিপ করবো। এই যে দেখেন মাছ উঠছে বেলুনগুলি, ওকে আমি এখানে ছেড়ে দিই। বাচ্চা আছে কিছু, এটা নিয়ে নিলাম। পানিগুলো একটু শেষ হোক। আজকে নতুন একটা পাইপ কিনতে হবে, কারণ এই পাইপটা হচ্ছে পুরাতন হয়ে গেছে, অনেক বছর হয়েছে। তো এই জন্য নতুন পাইপ কিনে নিয়ে আসবো 40 গাছের মতন, তো তখন মাছ ধরতে পানি দিতে সুবিধা হবে। এই দেখেন মাছগুলোকে, তো আমরা আগে মাছগুলোকে ধরি, চলেন। পানি দেখেন কি পরিমাণে ময়লা হয়েছে নিচে, ঠিক আছে? 3-4 মাস হয়ে গেছে। তো আমাদের এই যে মোটামুটি পরিষ্কার করা শেষ, আপনারা দেখতেই পারতেছিলেন যখন ময়লা ছিল। তো এখন সম্পূর্ণ আমরা চেঞ্জ করে ফেলছি পানিটা। তো এখন যেহেতু বর্তমানে কারেন্ট চলে গেছে, তো আমাদের কারেন্ট আসলে আমরা হচ্ছে পানিটা ভরে মলি মাছগুলো যে এখানে ছিল ওদেরকে আবার এইখানেই শিফট করে দিব। তো ওদেরকে দেখাই আপনাদেরকে আমি কোথায় রাখছি। তো ওই যে দেখেন টেট্রার সাথে রাখছি আপাতত। ওই যে দেখেন ওরা খাবার খাইতেছে, ওইখানে ওরা দিব্যি ভালোই আছে মাশাআল্লাহ। তো আমাদের আরো নতুন কালেকশন আসবে মলির, ঠিক আছে? এই যে দেখেন টেট্রার সাথে খুবই মানায় নিছে, কারণ টেট্রা মাছ মারামারি করে না, আর খুবই ফ্রেন্ডলি মাছ ওরা। আর ওরা হচ্ছে টেট্রা মাছ হচ্ছে ঝাঁক বাইদা হচ্ছে ঘোরাঘুরি করে, মলি মাছও মোটামুটি ওরকমই। তো অবশ্যই আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই
কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হচ্ছে আপনারা যখন ট্যাঙ্কটা হচ্ছে পানিটা ভরবো তখন আপনাদেরকে আবারও নতুন করে ভিডিওগুলা নিয়ে আসবো নতুন করে। তো আজকে এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই যে অবস্থা দেখতেই পারতেছেন, পায়ের কি অবস্থা দেখেন, পুরা ছাদে পানি ভরে গেছিল। তো আমি আবার ছাদ ঝাড়ু দিছি, তো ঝাড়ু দিয়ে আমি যেহেতু একা ক্যামেরা একা কাজ করতে হয় এক হাত দিয়ে, তো এই জন্য করতে পারিনি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।